আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বলতে চাই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, যেটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে পাসওয়ার্ড, আইটি সিকিউরিটি, অনেক সময় পিন, বিভিন্ন ধরনের টার্মোলজি আপনারা শুনে থাকেন। তা আমাদের এই যারা এই বাংলাদেশে বাস করি, আমাদের বেশিরভাগ মানুষই আমরা এখনো টেকনো সেভি হতে পারি নাই, অর্থাৎ টেকনোলজিকে অ্যাডপ্ট করতে পারি নাই। আমাদের এখনো বহু দূর যেতে হবে, টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হবে। কিন্তু আমরা পারি নাই বলে অনেক দূর যেতে হবে এই চিন্তায় যদি বসে থাকি, তাহলে আসলে আমরা এগোতে পারবো না। আমাদের প্রত্যেকটা ঘর থেকে আমাদের এগুলো শুরু করতে হবে। আপনারা দেখেন, প্রতিনিয়তই আমরা কিন্তু ব্যাংকে টাকা তুলতে গিয়ে কিন্তু পিন কোড ইউজ করতেছি, অর্থাৎ এটিএম কার্ড যখন আমরা মেশিনে ঢোকাচ্ছি, আমরা কিন্তু 4 ডিজিটের একটা পিন কোড ইউজ করছি। আমরা ওটিপি আমরা সবাই জানি যে বিভিন্ন সময় মোবাইলে মেসেজ আকারে আসে, এই ওটিপি ইউজ করছি। আবার আমরা জানি যে জিমেইল, হটমেইল, ইয়াহু, লাইভ মেল, আউটলুক, বিভিন্ন যে ইমেল অ্যাড্রেসগুলো খুলছি সেখানে আমরা পাসওয়ার্ড ইউজ করছি। আমরা জিমেইলে আমরা বিশেষ করে যারা স্মার্টফোন ইউজ করছি তারা আমরা অ্যাকাউন্টে আমরা কিন্তু আমরা জানি যে মোবাইল নাম্বারগুলো সেভ করার জন্য আমরা জিমেইলে কন্ট্যাক্টসে সেভ করছি এবং সেগুলো আবার যখন নতুন কোনো মোবাইলে আমরা নিয়ে আসতে পারছি। তো আজকে যে টপিকসটা নিয়ে বলতে চাচ্ছি, পাসওয়ার্ড এবং আইটি সিকিউরিটি যে ইস্যুটা। আপনি বলতে পারবেন না, এটা বলে পার পেতে পারবেন না, যেটা আমার জানা নাই, এটা আমি করি নাই, এটা বলে পার পেতে পারবেন না। আপনার মোবাইল বা আপনার নাম্বার বা আপনার ইমেইল দিয়ে যদি এই কাজটা করা হয়ে থাকে, তাহলে কিন্তু এটা দায়বদ্ধতা কিন্তু আপনারই চলে আসে। তাহলে এবং এটা আপনার একটা জানি আমরা যে যারা ইয়াং জেনারেশন তারা টেকনোর সাথে ভালোভাবে অ্যাডাপ্ট করে ফেলে। ছোটরাও এখন অ্যাডপ্ট করে ফেলছে। আমাদের যারা বয়স জ্যেষ্ঠ আছে এবং বয়স্ক যারা আছে তারা হয়তো একটু ধীরে, ধীরে অথবা পরবর্তীতে অ্যাডপ্ট করে। এখানে আরো একটা জিনিস যদি বলি, আ আমি নারী-পুরুষ সকলকে সমানভাবেই দেখতে চাই। তারপরেও দেখেছি যে বাস্তবতার পরিপ্রেক্ষিতে যেহেতু নারীরা কর্মক্ষেত্রে কম বের হয়, বাসা থেকে বেশি কাজ করে, পুরুষদেরকে বের হতে হয় বেশি। এই আমাদের এই আ এ এশিয়ার এই সাবকন্টিনেন্টাল হয়। সেহেতু আমাদের এই নারীরাও কিন্তু ইমেইল অ্যাড্রেস খুলে Facebook ইউজ করছে, Twitter ইউজ করতেছে, আ TikTok ইউজ করছে, LinkedIn ইউজ করছে, Gmail ইউজ করছে, বিভিন্ন ধরনের ইমেইল ইউজ করছে। কিন্তু পাসওয়ার্ডটাই তার জানা নাই। পাসওয়ার্ডটাই কোথাও হয়তোবা লিখে রাখছে, অথবা তার হাসব্যান্ড অথবা যে দোকান থেকে সে অ্যাকাউন্টটা খুলে নিয়েছে সেই দোকানদার সে এটা দিয়ে দিয়েছে। এটা মোটেও আপনার জন্য সিকিউরিটি না। আপনি মাথায় রাখতে হবে, এইটা আপনার জিনিস, আপনাকেই সম্পদ রাখতে হবে। আপনি সোনা-দানা, টাকা-পয়সা যেভাবে সম্পদ রেখে দিচ্ছেন, পাসওয়ার্ডটা কিন্তু এর চাইতে কোনো অংশে কম নয়। আপনার সোনা-দানা, সম্পদ যদি অনেক মূল্যবান হয়ে থাকে, মাথায় রাখবেন পাসওয়ার্ডটাও হচ্ছে এটা আপনার অনেক মূল্যবান। আপনারা হয়তোবা এর প্রেক্ষিতে অনেকেই বলতে চাচ্ছেন যে বলতে পারেন যে, "এমন পাসওয়ার্ড দিচ্ছি আমরা তো নিজেরাই মনে রাখতে পারি না। এই কারণে লিখে রাখি।" অথবা কোথাও দিয়ে রাখি অথবা অন্য আরেকজনকে বলে রাখি। আপনারা একটা সহজভাবে একটা জিনিস মাথায় রাখবেন। কিছু জিনিস আছে যেটা চাইলেও কিন্তু আরেকজন জানতে পারবে না। কাজেই আপনি একটা সহজ পাসওয়ার্ডের কথাই চিন্তা করেন। সেটাও কিন্তু একটু অন্যভাবে দেওয়া যায়। যেমন যদি আমি আপনারা যদি আপনার নিজের নামটাই যদি হয়, আমার নাম হচ্ছে ফিরোজ। আমার নাম হচ্ছে এমডি ফিরোজ কবির। আমি পড়ালেখা করেছি ইঞ্জিনিয়ারিং এ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির। তাহলে আমি যদি ফিরোজ দিয়ে একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি দিতে পারি যে ধরেন একটা জিমেইল অ্যাকাউন্ট খুললাম firoz@gmail.com, এটার পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যে কখনো, কখনো বলা থাকে ৮ ডিজিট হওয়া লাগবে, কোনোটা বড় হাতের হবে, ছোট হাতের হবে, স্পেশাল ক্যারেক্টার হবে, নিউমেরিক নাম্বার থাকবে। এগুলো আসলে সাধারণ জনগণ জানা, এটা আমাদের জন্য বোঝাটা টাফ। কিন্তু আমরাও কিন্তু ইমেইল অ্যাড্রেস খুলছি, ইমেইল অ্যাড্রেসে একটা ফেসবুক ইউজ করার জন্য বা আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য। যদি এটা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটার ব্যাপারে সচেতন হতে হবে। আপনি জেনারেল ভাবে যদি একটা পাসওয়ার্ড তৈরি করতে চেষ্টা করেন, তাহলে আমরা সেই পাসওয়ার্ডটার কথা যদি এইভাবে চিন্তা করি যে ফিরোজ, যদি আমি এখন ৮ ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি, তাহলে ফিরোজ যদি FIROZ ৫ টা অক্ষর। এফ ধরেন বড় হাতে লিখলাম, IROZ সব ছোট হাতে লিখলাম। এবার আমি একটা চিহ্ন দিতে পারি, হ্যাশ দিতে পারি, বিস্ময়সূচক দিতে পারি, আরো অন্য কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারি। তারপরে ধরেন আপনি এবার মনে রাখার জন্য আপনি 999 এ কল করেন, ৩ টা 9 দেন, 999, তাহলে কিন্তু ৫, ৬ আর ৩ এ ৮, ৮ টা কিন্তু অক্ষর হয়ে গেছে। আপনি 999 মনে রাখতে পারছেন না, ২০২৪ সাল দেন। তারপরে আপনি 04, না ২০২৪ তো 4202, অর্থাৎ ২০২৪ এ উল্টা করে দেন। যেটা আপনি মনে রাখতে পারবেন। আপনি মাথায় রাখেন, যদি আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশ দিয়ে যদি একটা পাসওয়ার্ড দিতে চাই, ধরুন বাংলাদেশের বি বড় হাতের,
পরে এটা দিলাম আমি @NGLA, আবার এটা দিলাম @DESH, তারপরে তারপরে কিছু 1 2 3 4 5 6 কিছু একটা দিলেন, অথবা 3টা 3 দিলেন, অথবা আপনার মোবাইল নাম্বারের শেষের 4টা ডিজিট দিলেন, অথবা মোবাইল নাম্বারের প্রথম 3টা ডিজিট দিলেন। তাও কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার নিজের জানা থাকলো। আপনি নিজে জানেন, আপনি নিজে মনে রাখার চেষ্টা করেন। এত কিছু মনে রাখছেন। এই একটা পাসওয়ার্ড কিন্তু আপনার মনে রাখতে পারবেন। একটা পাসওয়ার্ড অনেক জায়গায় চেঞ্জ করতে বলে। হয়তোবা কোনোটা 2 মাসে চেঞ্জ করতে বলে, কোনোটা 3 মাসে। আপনি পাসওয়ার্ডটা হয়তোবা 2টা বা 3টা পাসওয়ার্ড মনে রাখেন। এই যেমন বাংলাদেশে যে পাসওয়ার্ডটা বললাম, বি এ বি বড় হাতের দিলেন, এর জায়গায় দিলেন, বাকিগুলো সব ছোট হাতের দিলেন। এবার দিলে হয়তো 111 দিলেন। আপনি এটাকে উল্টাভাবে চিন্তা করতে পারেন যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো করবেন, আপনি ক্যাপস লক অন করে করবেন, তাহলে সব উল্টা হয়ে যাবে। ক্যাপস লক অন করে মানে হচ্ছে বিটাই ছোট হাতের, এর উপরে বাকি সবগুলো হচ্ছে বড় হাতের। তিনটা ওয়ান, তিনটা সেভেন, তিনটা নাইন। আমি তিনটা ওয়ান, তিনটা সেভেন, তিনটা নাইন দিতে হবে তা না, আপনি একটা দেন, জিরো দেন, জিরো দেন, জিরো দেন। আপনি মনে রাখতে পারছেন না যে এই পাসওয়ার্ডটা যদি 9 ডিজিটের হয়, তাহলে ওখানে 9999 করে আপনার ডিজিট বানায় রাখেন, যে জয় ডিজিট আমার যে অক্ষরটা দিলাম তারপরে আমার 9 ডিজিট হতে যে কটা লাগে। বাংলাদেশ BANGLADESH, বাংলাদেশে কিন্তু হচ্ছে 10 অক্ষরের, কারণ কিন্তু আপনার এটা কাভার করে যায়। তারপরে যদি দেন 11, তারপরে যদি একটা সংখ্যা দেন তাহলে তো 12টা হয়ে গেল। তাহলে বাংলাদেশ দিয়েও কিন্তু যদি আপনি মনে রাখেন, এই বাংলাদেশের মধ্যে আপনি কারিশমা করেন, অর্থাৎ আপনি বাংলাদেশের মধ্যে এমন কিছু দেন যেটা আমিও জানি গেস করতে না পারি। আমি যেভাবে আপনাকে একটা ধারণা দিলাম যে বাংলাদেশের বি দিলেন বড় হাতের, এর জায়গায় দিলাম, আপনি এর জায়গায় দিবেন না, আপনি বিশেষসূচক চিহ্ন দেন, আপনি হ্যাশ দেন, আপনি ডট দেন, আপনি কমা দেন। আপনি মাথায় রাখেন যে কোনো একটা অক্ষরকে আপনি অন্য কিছু দিয়ে রিপ্লেস করে দিয়েছেন, বাকি বানানটা ঠিক রাখেন, তাহলেই কিন্তু আপনার হচ্ছে এই পাসওয়ার্ডটা কেউ মনে রাখতে পারবে না। এবং লাস্টে যে দেন, হ্যাশ দেন, উড়ানির মতো আছে এটা দেন, ডট দেন, বিস্ময়সূচক চিহ্ন দেন, যে কোনো কিছু দিতে, ডলার চিহ্ন দেন, আপনি টাকা চিহ্ন দেন, যে কোনো কিছু দিতে পারেন। যেখানে আমাদের কিবোর্ডের মধ্যে যেগুলো আছে স্পেশাল ক্যারেক্টার যদি না জানেন কোনো সমস্যা নেই, আপনি গুগলে সার্চ দেন স্পেশাল ক্যারেক্টার, তাহলে দেখবেন যে ক্যারেক্টারগুলো দেখাচ্ছে, সেগুলোর মধ্যে থেকে আপনি একটা বেছে নেন, অথবা 3টা বেছে রাখেন, যে আমি জানুয়ারি মাসে এটা দিব, ফেব্রুয়ারি মাসে এটা দিব, মার্চ মাসে এটা দিব। আপনারটা তো কেউ জানছে না। আমি আপনাকে যেভাবে বলে দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনি এটা উল্টা করে দেন যে না মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি। আপনি আরো অন্যভাবে করেন, কোয়ার্টারলি করেন, যেহেতু জানুয়ারি হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে এই পাসওয়ার্ডটা, সেকেন্ড কোয়ার্টারে এই পাসওয়ার্ডটা, থার্ড কোয়ার্টারে এই পাসওয়ার্ডটা, ফোর্থ কোয়ার্টারে এই পাসওয়ার্ডটা। তাহলে পাসওয়ার্ডটা আপনাকে মাথায় রাখতে হবে, একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি নাও পারেন, অন্তপক্ষে জেনারেল যেটুকু আসলাম সেইটুকু অন্তপক্ষে দেওয়ার চেষ্টা করেন, দেখবেন অন্তপক্ষে 30% লোকজন আবার এখানে আপনার এইটা জানার মধ্যে চলে আসবেন। তাহলে কিন্তু আপনার যে 100% ইনসিকিউর অবস্থায় আপনার পাসওয়ার্ডটা ছিল দোকানদারের কাছে, অথবা আপনার ভাই ব্রাদারের কাছে, অথবা অনেকের কাছে, কার কাছে দিয়ে রাখছেন আপনি নিজেই জানেন না। যখন একটা জিনিসের রেসপন্সিবিলিটি যখন 5 জনের কাছে থাকবে, কোনো একটা মিস ইউজ হলে কিন্তু আপনি ধরতে পারবেন না যে কে মিস ইউজটা করেছে। কাজে এখন যদি শুধু আপনার কাছে থাকে, তাহলে এটা কেউ করতে পারবে না। চেষ্টা করেন পাসওয়ার্ডটা সিকিউর দেওয়ার। এটা আপনার ধন সম্পদের চেয়ে অনেক অংশে সিকিউর। সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় অবশ্যই সচেতন থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।